উরুস মোবারক। আজকের এই আজিমুস শান পবিত্র উরুস মোবারকের যার স্মরণে আজকের এই পবিত্র উরুস মোবারক, ভারত উপমহাদেশের মধ্যে যিনি চিশতিয়া তরিকার প্রধান ইমাম হজরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই এর স্মরণে আজকের এই পবিত্র উরুস মোবারক। আজকের এই উরুস মোবারকের যিনি সুযোগ্য সভাপতি, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ তাহের মিয়া সাহেব, আল্লাহ পাক যেন ওনার নেক হায়াতে বরকত দান করে আমিন। বিশেষ করে আজকের এই মাহফিলে যিনি আরজ গোজার আছেন জনাব চিশতি গোলাম মহিউদ্দিন এনাম ভাই সাহেব, এবং যিনি অক্লান্ত পরিশ্রম করে এই পবিত্র উরুস মোবারককে আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আমার খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব চিশতি গোলাম মহিউদ্দিন রায়হান সাহেব। আল্লাহ পাক যেন ভাইজানের নেক হায়াতে বরকত দানকে সর্বনা আমিন। আমি বিশেষ করে অনুরোধ করব, যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন খাজা বাবার ফয়েজ হাসিল করার জন্য, আমি আপনাদেরকে আহ্বান করব সবাই প্যান্ডেলের ভিতর চলে আসুন। রাত যত গভীর হবে মওলার রহমতের দরজা তত খোলা হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য যেহেতু আপনারা আল্লাহর ওলির দরবারে আসছেন, আদবের সহিত আপনারা প্যান্ডেলের ভিতর বসে যান। ইনশাল্লাহ আশা করি কেউ খালি হাতে যাবেন না, খাজা বাবার ফয়েজ নিয়ে বাড়িতে যাবেন ইনশাল্লাহ। সবাই রাজি আছি তো? কথা বলেন রাজি আছি? মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে এরকম একজন দয়াল নবীজির গোলাম উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে কবুল করেছেন, যিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, শাহেনশাহে রিসালাত, শামসুল হিদায়াত, বাদরুদ্দোজা, সৈয়দুস সাকালাইন, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মাতার তাজ, সমস্ত নবী রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হাজির নাজির নবী, গায়বের খবর দেনওয়ালা নবী, নূরুন আলা নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী শফিনা হাবিবিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির গোলাম উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার পূর্বে মুহাক্কিক উলামা একরাম আলোচনা করেছেন এবং পীর মাশায়েখ ওনারা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষ করে আমার স্নেহের ছোট ভাই যিনি সারা বাংলাদেশে আলোচনা করেন, আমাদের এই এলাকার গৌরব হযরত মাওলানা কারি নাঈমউদ্দিন আজিজি সাহেব, উনি আসবেন। নাঈমউদ্দিন আজিজি সাহেব এবং আমি হাফেজ সাব্বির খন্দকার আজিজি এলাকাতে আলহামদুলিল্লাহ সবাই চিনে আমাদেরকে, সব জায়গায় সবাই মহাব্বত করে দাওয়াত করে, আলোচনা করি, কিন্তু আমার এলেম কালাম নাই। ফাজিল 3rd ইয়ারে পড়তেছি, লেখাপড়া করতেছি, সিরাজনগর থেকে কারিয়ানা কমপ্লিট করছি, এলেম কালাম নাই। তারপর আমি যেহেতু ভাইজান মহাব্বত করে দাওয়াত করছেন, আমি সূরা বনী ইসরাইলের একটি আয়াতে কারিমা পেশ করেছি। যেহেতু এটা রজব মাস,
নবীজির মেরাজের মাস, ঠিক না ঠিক? এই বিষয়ে আমি কিছু কথা বলবো কোরআন ও হাদিস থেকে। আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার এবং ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করে বলুন আমিন। বিশেষ করে আপনারা যারা শ্রোতা হিসাবে আলোচনা শুনতে আসছেন, আপনারা যে মাগরিবের পরে বসেন, ওয়াজ শেষ করার আগ পর্যন্ত তো অনেকে উঠেন না, ঠিক না ঠিক? কিন্তু দেখা গেছে আমরা যারা বক্তা আছি কি করি, একজনে 1 ঘন্টা তো বা 2 ঘন্টা তো বা 1.5 ঘন্টা আলোচনা করে আমরা চলে যাই, আরেকজন আসে। অর্থাৎ আমাদের বিশ্রাম নেওয়ার একটা সময় আছে। কিন্তু আপনারা যেই মাগরিবের পরে বসেন, আপনাদের তো আর বিশ্রাম করার সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? অর্থাৎ বক্তার চাইতে শ্রোতার কষ্ট বেশি হয়, আর এই কষ্টটা আল্লাহর হাবিবের মহাব্বতিত্ব করতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? খাজা বাবার মহাব্বতে যদি আপনার নিয়ত সহি থাকে, ইনশাআল্লাহ কেউ খালি হাতে যাবেন না, খাজা বাবার ফয়েজ নিয়ে আপনারা বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ দয়াল নবীজিকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, হাদিসে কুদসিতে বলেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি আল্লাহ আসমান জমিন লৌহ কলম আরশু কুরসি 18,000 জাত 80,000 আলম আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। বলি সুবহানাল্লাহ। ওই নবীজিকে আল্লাহ পবিত্র রজব মাসের 27 তারিখ 26 দিবাগত রাত আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ দয়াল নবীজিকে আল্লাহর দিদারে মেরাজ শরীফে নিয়ে গেছিলেন। বলি সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, নবীজিকে যে আল্লাহ মেহমান বানায় আল্লাহর বাড়িতে নিয়েছেন 7 আসমান পাড়ি দিয়া, এই বিষয়টা কি আশ্চর্যজনক কিনা? কথা বলেন, আশ্চর্যজনক একটা ঘটনা না? এই জন্য আমরা আশ্চর্যজনক ঘটনা শুনলে আমরা কি পড়ি? সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতা, আল্লাহর মহামান্বিত আমরা প্রশংসা করি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের শুরুতেই আল্লাহ সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করছেন। অর্থাৎ আল্লাহর হাবিব দু জাহানের বাদশা যে এই 7 আসমান পাড়ি দিয়ে 80,000 আলম বেদ করে আল্লাহর দিদারে গেছেন, বিষয়টা খুবই আশ্চর্যজনক। এই জন্য আল্লাহ সূরা বনী ইসরাইলের শুরুতে আল্লাহ সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা, বরকতময় রাত্রিতে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, বরকতময় রাত্রিতে মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, নবীজিকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়েছেন। আর ওই মসজিদে আকসা থেকে উর্দু ভবনে আল্লাহর দিদারে নিয়ে আসছেন। বলি সুবহানাল্লাহ। মসজিদে হারাম কোথায় অবস্থিত? মক্কাতে। কোথায়? মক্কাতে মসজিদে হারাম অবস্থিত। আর ইলাল মসজিদুল আকসা, এই ইলাল আকসা, এই আকসা মসজিদ হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত। বলি সুবহানাল্লাহ। আপনারা দেখছেন ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে শহীদ করছেন, কিভাবে নির্যাতন করছেন। বিশাল বড় বড় পারমাণবিক বোমা ফেলে আমাদের মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দিয়েছেন, ঠিক না ঠিক? কিন্তু তারপরে ওনারা মাথা নত করেন নাই। তাদের একটাই উদ্দেশ্য, তারা আকসা মসজিদকে ধ্বংস করে দিবেন। আর ফিলিস্তিনি যে আমাদের মা বোনেরা আছে, তাদের ইমানি চেতনা কেমন? ওনারা ওনাদের সন্তানকে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা রক্ষা করার জন্য ওনাদেরকে রাইফেলের সামনে পাঠাইয়া দেয়।
সুবহানাল্লাহ বলবেন না? উনাদের ইমান আর আমাদের ইমান বেশ কম আছে কি নাই? আমাদের ইমান কেমন? খাজা মঞ্জিলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে, দয়াল নবীজির সম্মান বলা হবে, আউলিয়া একরামদের সম্মান বলা হবে, আল্লাহর গুণকীর্তন করা হবে, আর আমি ঘরের ভিতরে কম্বলটা মুড়ি দিয়া ঘুমায় থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? তো উনাদের ইমান আর আমাদের ইমান বেশ কম আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছিলেন আল্লাহর দিদারে। আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু কোন নবী রাসূল সশরীরে আল্লাহকে দেখেন নাই। দেখছেন? যেমন জলিল কদর আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ প্রত্যেক দিন আল্লাহর সাথে 1000 সওয়াল করতেন, কিন্তু কোনোদিনও সশরীরে আল্লাহকে দেখে নাই। গুফতে মুসা বা খুদা দার কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দার আরশে নূর। মুসা কালিমুল্লাহ জলিল কদর আল্লাহর পয়গম্বর প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে 1000 সওয়াল করে বাজানো, কিন্তু কোনোদিন আমার আল্লাহকে সশরীরে দেখে নাই। মুসা নবী কুহে তুরে যায়, যায়া বাজান আমার আল্লাহর সঙ্গে কথা বলে। খেজুর গাছের নিচে মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া আমার আল্লাহর সঙ্গে কথা বলেন, আর আমার আল্লাহর কথার জবাবগুলা খেজুর গাছের আগা থেকে বের হয়ে আসে। মুসা কালিমুল্লাহ জলিল কদর আল্লাহর পয়গম্বর মুসা নবী একদিন অতি আবেগ নিয়া খেজুর গাছের মধ্যে জড়ায়া ধরছেন। জড়ায়া ধরা বলতেছেন, মাবুদ আপনারে দর্শি আর ছাড়ব না। সুবহানাল্লাহ বলি, আপনারে দর্শি আর ছাড়ব না। আল্লাহ বলেন, হে মুসা আপনি কি আমারে ধরছেন নাকি খেজুর গাছরে ধরছেন? তাকায় দেখতেছি জড়ায়া খেজুর গাছরে ধরে রাখছে। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আপনার সাথে কথা বলে আমার এত স্বাদ লাগে, আর আপনার যদি একটু দেখতাম না জানি কত স্বাদ লাগতো। জুড়ে বলি সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, সবাই বলি তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই জন্য বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। মুসা কালিমুল্লাহ জলিল কদর আল্লাহর পয়গম্বর কোনোদিনও আল্লাহকে সশরীরে দেখে নাই। একদিন আমার আল্লাহকে বলেন, রব্বি আরনি, আল্লাহ আমার একটু দেখা দেন। আমার আল্লাহ বলেন, হে মুসা লান তারনি, আমি আল্লাহকে দেখা সম্ভব না। মুসা নবী বারবার আল্লাহকে বলেন, আল্লাহ একটু দেখা দেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা তুমি যে আমারে দেখতে চাও, তুমি তো আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবা না। সুবহানাল্লাহ বলি। মুসা নবী বারবার আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মাবুদ আল্লাহ রব্বি আরনি, একটু দেখা দেন, দেখা দেন। আমার আল্লাহ বলেন, মুসা ঠিক আছে, তোমার যেহেতু দেখার জন্য এত আশা, আগামীকালকে তুমি তুর পাহাড়ে চলে আসবা। সুবহানাল্লাহ বলি। মুসা কালিমুল্লাহ জলিল কদর আল্লাহর পয়গম্বর মুসা নবী হুজরাতে গেলেন, যায় ওনার উম্মতদেরকে জানায়া দিলেন, ও
উম্মতরা রে, আল্লাহর দিদারে যাব, তোমাদেরকে জানায়া দিলাম আল্লাহ তোমাদের উপরে একটা কিতাব নাজিল করবে, যেই কিতাবটার নাম হচ্ছে তাওরাত কিতাব। কি কিতাব? তাওরাত কিতাব। তাওরাত কিতাব হচ্ছে 70 পারা। কত পারা? 70 পারা। কোরআন শরীফ কত পারা? 30 পারা। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। আর এই 70 পারা তাওরাত কিতাব এত বড় কিতাব, সূরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা। আর তাওরাত কিতাবের এক একটা আয়াত কোরআন শরীফের সূরা বাকারার সমান। বলি সুবহানাল্লাহ। এখন বুঝেন কত বড় কিতাব। এই কিতাবটা নাজিল করছে বিশাল বড় বড় পাথরের মধ্যে। এক একটা পাথর হচ্ছে 40 মণ ওজন। আল্লাহু আকবার বলি। কত মণ ওজন? এক একটা। এই পাথরের নাম হচ্ছে জমরুদের পাথর। কি পাথর? জমরুদের পাথর। এক একটা পাথর 70 মণ ওজন। এই সমস্ত বিশাল বড় বড় পাথরের পলকের মধ্যে আল্লাহ পাক সূরা তাওরাত কিতাব নাজিল করছেন। বলি সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ জলিল কদর তার উম্মতদেরকে জানায়া দিলেন, উম্মতেরা আমি আল্লাহর দিদারে যাব। উম্মতেরা ডাক দিয়া কই, নবী গো, আল্লাহকে কি শুধু আপনি একা দেখবেন? আমরা কি দেখতে মন চাই না? নবী গো, আপনার সঙ্গে আমাদেরকেও নিয়ে যান, আমরা আল্লাহ দেখতে চাই। মুসা কালিমুল্লাহ জলিল কদর আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই, উম্মতেরা রে, আল্লাহ বলছেন আল্লাহর নূরের তাজাল্লি আমি মুসা সহ্য করতে পারবো না। আমি মুসা যদি নবী হওয়া সত্ত্বেও আল্লাহর নূরের তাজাল্লি সহ্য না করতে পারি, তোমরা আমার উম্মত হয়ে কিভাবে সহ্য করবা? সুবহানাল্লাহ। উম্মতেরা কোনো কথাই মানতেছে না। বলে, নবী গো, আমরাও আপনার সাথে আল্লাহ দেখতে চাই। মুসা নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আপনারা কতজন দেখতে চান? 70 জন উম্মত লাভ দিয়া দাঁড়ায় গেছে, আমরা দেখতে চাই। বলি সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আল্লাহ দেখার একটা শখ জাগছে, আপনারা ভালো পোশাক পরবেন, হাতের নখ যাদের বড় আছে কাইটা ছোটো করবেন, চুল যাদের লম্বা আছে খাইটা খাটো করবেন, একটু পবিত্রতা ফাঁক শাক হইয়া তারপর আমরা আগামীকালকে রওনা দেব, আল্লাহর দিদারে যাব। বলি সুবহানাল্লাহ। 70 জন উম্মত কত খুশি, আল্লাহকে দেখবেন। মুসা কালিমুল্লাহ জলিল কদর আল্লাহর পয়গম্বর 70 জন উম্মতদেরকে নিয়ে তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছে। যাইতেছে যাইতেছে যাইতেছে, এখনো পাহাড়ের কাছে যায় নাই, কিছুক্ষণ দূরে রয়েছে। আমার আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল, আমার মুসারে জানায়া দাও, আমার মুসা যেন যেই জায়গার মধ্যে আছে ওই জায়গার মধ্যে যেন একটা তাবু গাড়ে, ওই জায়গার মধ্যে যেন স্টপ হয়ে যায়। আমার আল্লাহ কই, জিবরাইল, ও জিবরাইল, আমার মুসারে জানায়া দাও, আমার মুসা যেন ওই জায়গার মধ্যে তাবু গাড়ে। আমি আল্লাহ ডিক্লার দিলাম, আমার মুসা যেন ওই জায়গার মধ্যে এক লাগাতারে 30 দিন রোজা রাখে। কতদিন? 30 দিন রোজা রাখে। মুসা কালিমুল্লাহ জলিল কদর বাজান আল্লাহর হুকুমে 30 দিন রোজা রাখলেন। 30 দিন রোজা রাখার কারণে ওনার মুখের মধ্যে দুর্গন্ধ করতেছে। উনি সামনের দিকে একটু অগ্রসর হইল, তাকায়া দেখতেছে একটা গাছ দেখা যায়। ওই গাছের পাতাগুলা চাবাইতে একটু মিষ্টি লাগে, ঘ্রাণযুক্ত। মুসা কালিমুল্লাহ জলিল কদর ওই পাতাটা নিয়ে চাবাইতে লাগলেন। ওনার উদ্দেশ্য হচ্ছে এক লাগাতারে 30 দিন রোজা রাখার কারণে আমার মুখের মধ্যে দুর্গন্ধ করতেছে, এই দুর্গন্ধ সরানোর জন্য উনি ওই পাতাটা চাবাইতে লাগলেন। আর এই বিষয়টা আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই।
আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, ও মুসা করলেন কি আপনি কি জানেন না রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো অধিক পছন্দনীয়। হে মুসা করলেন কি আমি আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। এই জন্য বাজান আমার আল্লাহ বলেন মুসা রে আপনি আরো 10 দিন রোজা রাখতে হবে। 30 আর 10 যোগ দিলে কত দিন? কথা বলেন কত দিন? এই যে শেষের যে 10 দিন এটাতে শোনার পানিশমেন্ট, শাস্তি আর কি। 30 আর 10 কত দিন হয়েছে? 40 দিন রোজা রাখলেন। আমার আল্লাহ জিবরাইল পাঠায়া দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধু মুসারে যায় কিছু ওজিফা তালিম দাও, আমার মুসারে জানাইয়া দাও সে যেন চক্ষু বন্ধ করে আসমানের দিকে একটু তাকায়। জিবরাইল আসলেন, বলেন মুসা আপনি চক্ষু বন্ধ করে একটু আসমানের দিকে তাকান। মুসা নবী জলিল কদর আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ কইরা যখন আসমানের দিকে তাকাইছে, তাকায়া দেখতেছে আবাজান আমার 7 আসমানের উপরে আরশে আজিম দেখতেছে। জিবরাইল ডাক দেখ মুসা এবার চক্ষু বন্ধ করেন, এবার একটু নিচের দিকে তাকান। মুসা নবী নিচের দিকে তাকায় দেখতেছে 7 জমিনের নিচে কি আছে মুসা নবী সব দেখতেছে। ডাইনে তাকাইলে আল্লাহর কুদরত দেখে, বামে তাকাইলে আল্লাহর কুদরত দেখে। অর্থাৎ মুসা নবী আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি দেখা শেষ, এখন বাকি রয়েছে স্রষ্টাকে দেখা। সুবহানাল্লাহ। মুসা নবী সৃষ্টি দেখলেন, সৃষ্টি দেখার শেষ। মুসা নবী বলেন আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি আমার মৌলা কত সুন্দর। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার নাম তোমার কাম আল্লাহ, আল্লাহ তোমার মেহের বাণী দরিয়া শুকাইতে পারো পাহাড়েতে ফানি আল্লাহ, ও আল্লাহ আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। মুসা কালিমুল্লাহ এবার আল্লাহকে দেখার জন্য আরো পাগল হয়ে গেছে, বারবার বলতেছে রব্বি আরনি, আল্লাহ দেখা দেন। আমার আল্লাহ কি করলেন? 70,000 নূরের পর্দার মধ্যে সুই পরিমাণ একটু বেদ করলেন, বেদ করে যখন নূরের তাজাল্লি দেওয়া শুরু করলেন, বাজানো নূরের তাজাল্লিতে বাজান আমার এই তুর পাহাড়টা একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাজান আমার মুসা কালিমুল্লাহ উনি অজ্ঞান হয়ে নিচে পড়ে গেছে। মুসা নবীর সঙ্গে 70 জন উম্মত ছিল, তারা পাহাড়ের নিচে ছিল। এই 70 জন উম্মত আল্লাহর নূরের তাজাল্লি সহ্য না করতে পেরে তারা ওইখানে ডাইরেক্টলি মারা গেছেন। 70 জন উম্মত পাহাড়ের নিচে মরে গেছেন আল্লাহর নূরের তাজাল্লি সহ্য না করতে পেরে। আর মুসা কালিমুল্লাহ কি হয়েছে? অজ্ঞান হইয়া পাহাড়ের মধ্যে শুয়ে গেছেন। অনেকক্ষণ পর ওনার জ্ঞান ফিরছে। আমার আল্লাহ কই মুসা আপনি আমারে দেখছেন নি?
কয় আল্লাহ আপনারা দেখার স্বাদ মিটা গেছে, সুবহানাল্লাহ বলি। এবার মূসা নবী নিচের দিকে তাকায় দেখতেছেন 70 জন উম্মত তারা ময়রা ফয়রা রয়েছে। আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আপনি তাদেরকে জীবিত কইরা দেন, না হলে আমার নবুয়তের মধ্যে একটা কলঙ্কের দাগ লাগবে। দুনিয়ার সমস্ত মানুষ বলবে মুসার নবীর উম্মতদেরকে হত্যা করে ফেলছে। মাবুদ, তাওরাত কিতাবের উসিলায় আমার এই উম্মতদের রূহগুলো আবার ফিরাইয়া দেন। কি করেন? রূহগুলো আবার, যেমনই হক উনি তো আল্লাহর একজন পয়গম্বর নবী, কথা বলেন ঠিক না ঠিক? বলতেছে আল্লাহ আপনি তাদেরকে একটু জীবিত করে দেন, না হলে আমার নবুয়তের মধ্যে একটু কলঙ্কর দাগ লাগবে, কথা বলেন ঠিক না ঠিক? তখন আল্লাহ পাক এই 70 জন উম্মতকে আবার জিন্দা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মূসা নবী ডাক দেখ, উম্মতেরা আপনারা কি আল্লাহরে দেখছেননি? ডাক দেখ নবী গো, আল্লাহকে দেখার জন্য তাকাইছিলাম, কিন্তু আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারি নাই। আল্লাহর নূরের তাজাল্লি সহ্য না করতে পেরে আমরা অজ্ঞান হয়ে গেছি। মূসা নবী বলতেছেন আপনারা অজ্ঞান হন নাই, আপনারা ডাইরেক্ট মারা গেছেন, আল্লাহর কাছে ছায়া আবার রূহগুলা ফিরে আনছে, বলি সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ বলতেছেন আল্লাহ আপনারে দেখার স্বাদ মিটা গেছে, এখন আপনি আমার উপরে যেই কিতাবটা নাজিল করবেন ওই কিতাবটা আমার উপরে নাজিল করে দেন, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ মূসা নবীর উপরে 70 পারা তাওরাত কিতাব নাজিল করলেন। বাজান আমার তাওরাত কিতাবের মধ্যে তাকায়া দেখতেছে আমার দয়াল নবীজির নাম মুবারক দেখা যায়। এমন একজন লাইলি আছে ববে, মজনু স্বয়ং পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো না? মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো না? মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মূসা নবীকে আল্লাহ কিতাব নাজিল করলেন আমার উপরে, কিন্তু ওই নবীজিকে মুহাম্মদ নবী উনি আবার কে? আমার আল্লাহ বলেন মূসা রে, তুমি আমি আল্লাহকে দেখার জন্য চেষ্টা করলা, কিন্তু আমি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারো নাই। মূসা তুমি শুনে রাখো, ইনি হচ্ছেন আমার বন্ধু হাবিবুল্লাহ, যে দয়াল নবীজিকে আমি আল্লাহ স্বয়ং দাওয়াত করে আমি আল্লাহর দিদারে নিয়ে আসব। মূসা রে, তুমি আমি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারো নাই, কিন্তু আমার বন্ধু হাবিবুল্লাহ দয়াল নবীজি আমি আল্লাহকে সশরীরে দেখবে। মূসা নবী জলিল কদর আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কই মাবুদ আমার আর নবুয়তের দরকার নাই, আমি এই মুহূর্তে কালেমা পড়লাম, মাবুদ আমারে ওই নবীজির গোলাম উম্মত হিসেবে কবুল করেন, আমার ওই নবীজির উম্মত বানায়া দেন, আমার আর নবুয়তের দরকার নাই। আর আজকে দুঃখের বিষয়, আমরা নবীর উম্মত হওয়া সত্ত্বেও আজকে আমরা নবীজিকে চিনি না, কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু উনি একজন নবী, জলিল কদর একজন পয়গম্বর, আল্লাহর নবী হওয়া সত্ত্বেও উনি আবার আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেছে, বলি না আল্লাহু আকবার। আমরা কোন নবীর উম্মত হইলাম, কথা বলেন ঠিক না ঠিক? তখন আল্লাহর কাছে খুবই পছন্দ হয়েছে। আল্লাহ বলেন মূসা আপনি যে আফসোস করলেন ওই নবীজির উম্মত হওয়ার জন্য, আমি আল্লাহ আপনার ওই আফসোস করার কারণে আমি আল্লাহ আপনার নবুয়তের পাওয়ার আরো দ্বিগুণ বাড়াইয়া দিছি, বলি আল্লাহু আকবার। দেখছেন বিষয়টা? ঈসা রুহুল্লাহ বলছিলেন যে আল্লাহ আমার ওই নবীজির উম্মত গোলাম হিসেবে কবুল করেন, আল্লাহ পাক কবুল করছেন। ঈসা নবী এই দুনিয়াতে একবার আসলেন, আবার চলে গেলেন, আবার আসবেন। ঈসা নবীকে যদি প্রশ্ন করা হয়, হে আল্লাহর পয়গম্বর ঈসা নবী,
আপনি এই দুনিয়ার জমিনে একবার আসলেন, আবার চলে গেলেন, আবার আসবেন, এর বেদ কি? ঈসা নবী উত্তরে বলবেন, এর বেদ হচ্ছে আমার দয়াল নবীজির গোলাম উম্মত হয়ে আসব। আজকে আমরা নবীজির উম্মত হয়ে আমরা বলতেছি নবীজি তো আমাদের মতনই। নাউজুবিল্লাহ বলেন না, নবীজি নাকি